সিঙ্গেল ফেজ এসি মোটরসের রোটেশনের ডিরেকশনটি কিভাবে স্টার্ট, রান এবং রিভার্স করা যায় সেই অনুশীলনের এটি পার্ট 2। ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান, মোটর স্টার্ট, রান এবং ডাইরেকশন অফ রোটেশন রিভার্স করুন। স্টার্টিং এবং রানিং কন্ডেন্সার্স শনাক্ত করুন এবং তাদের কন্ডিশনের এবং ডেটা পরীক্ষা করুন। ট্যাবুলেশনে তাদের এন্টার করুন। স্টার্টিং এবং রানিং কন্ডেন্সারের সাথে সম্পর্কিত ডেটা তুলনা ও বিশ্লেষণ করুন। স্টার্টিং এবং রানিং ক্যাপাসিটরসের শনাক্তকরণ। স্টার্টিং ক্যাপাসিটরের জন্য সিএস এবং মাইক্রোফ্যারাডসে তাদের নিজ নিজ ক্যাপাসিটেন্স ভ্যালু সহ রানিং ক্যাপাসিটরের জন্য সিআর এর মতো লেবেলগুলি খুঁজুন। আপনার দ্বারা প্রাপ্ত ক্যাপাসিটর ভ্যালুজ আপনাকে শনাক্ত করতে সাহায্য করবেন কোনটি স্টার্টিং ক্যাপাসিটর, যা সাধারণত একটি লার্জার ভ্যালুয়ের, এবং কোনটি রানিং ক্যাপাসিটর যা সাধারণত একটি স্মলার ভ্যালুয়ের। স্টার্টিং ক্যাপাসিটরের ভ্যালুজ এর টিপিক্যাল রেঞ্জ 50 মাইক্রোফ্যারাডস থেকে 500 মাইক্রোফ্যারাডস পর্যন্ত হতে পারে এবং রানিং ক্যাপাসিটরস এর ভ্যালুজ প্রায় 5 মাইক্রোফ্যারাডস থেকে 100 মাইক্রোফ্যারাডস পর্যন্ত হতে পারে। ভালো কাজের অবস্থানের জন্য কন্টিনিউটি টেস্ট, ইনসুলেশন টেস্ট এবং সেন্ট্রিফিউগাল সুইচ পরীক্ষা করুন। সার্কিট ডায়াগ্রামের অনুযায়ী সুইচ এবং স্টার্টারের মাধ্যমে মোটরটিকে 240 ভোল্টস এসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করুন। আইসিডিপি সুইচে উপযুক্ত সাইজের ফিউজ লাগান এবং মোটরের রেটিং অনুযায়ী ওভারলোড রিলে সেট করুন। আইসিডিপি চালু করুন এবং স্টার্টারের স্টার্ট বোতাম টিপে মোটর চালু করুন। রোটেশনের ডিরেকশন পরীক্ষা করুন এবং এটি রেকর্ড করুন। একটি এসি সিঙ্গেল ফেজ ক্যাপাসিটরের রোটেশনের ডিরেকশন, ক্যাপাসিটর স্টার্ট এবং ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটরস পরিবর্তন করুন। মোটরটি বন্ধ করুন, আইসিডিপি বন্ধ করুন, ফিউজ খুলুন এবং রানিং ওয়াইন্ডিং টার্মিনালস ইন্টারচেঞ্জ করুন। রানিং ওয়াইন্ডিং টার্মিনাল কানেকশনস পরিবর্তন করে বা স্টার্টিং ওয়াইন্ডিং টার্মিনাল কানেকশনস যেটি সহজ হয় সেটি পরিবর্তন করে রোটেশনের ডিরেকশন পরিবর্তন করার যেতে পারে। দেখানো সার্কিট ডায়াগ্রাম থেকে U1 এবং U2 এর টার্মিনালস ইন্টারচেঞ্জ করুন। মোটরটি বন্ধ করুন। সার্কিট ডায়াগ্রামে যেমন দেখানো আছে তেমন ভাবে স্টার্টিং ওয়াইন্ডিং টার্মিনাল কানেকশনস ইন্টারচেঞ্জ করুন এবং রোটেশনের ডিরেকশন পরীক্ষা করুন। মোটর বন্ধ করুন। স্টার্টিং এন্ড রানিং ওয়াইন্ডিং রিকানেক্ট করুন এবং সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে স্টার্টার আউটগোয়িং সাইডে শুধুমাত্র সাপ্লাই টার্মিনাল কানেকশনস ইন্টারচেঞ্জ করুন। আইসিডিপি চালু করুন এবং ডিওএল স্টার্টারে পুশ বোতামটি চালু করে এবং রোটেশন এবং স্পিডের ডিরেকশন পরিবেক্ষণ করে মোটর চালু করুন। একটি রিপালশন মোটরের রোটেশনের ডিরেকশন, কানেক্ট, স্টার্ট, রান এবং রিভার্স করুন। সার্কিট ডায়াগ্রাম অনুসারে ডিভাইসগুলিকে কানেক্ট করুন। সুইচ অন করার আগে রোটেশনের পছন্দসই ডিরেকশনের উপর নির্ভর করে ব্রাশ রকার হ্যান্ডেলটিকে 0 পজিশন নিউট্রাল জোন থেকে দূরে রাখুন। রকার আর্মের 0 পজিশনে ওয়াইন্ডিং সাপ্লাইয়ের সাথে কানেক্ট থাকলেও মোটর চালু হবে না, যদিও যার ফলে মোটর গরম হয়ে যায়। আইসিডিপি সুইচ অন করুন এবং মোটর চালু করতে স্টার্টারের অন বোতামটি টিপুন। ট্যাকোমিটার ব্যবহার করে স্পিড, রোটেশনের ডিরেকশন পরিমাপ করুন এবং ট্যাবুলেশনে লিখুন। ধীরে ধীরে রকার আর্ম পজিশনটিকে আগের পজিশনে থেকে দূরে সরিয়ে নিন এবং প্রতিটি ধাপে স্পিড নোট করুন এবং ট্যাবুলেশনে লিখুন। সাধারণত রকার আর্ম পজিশন একটি গ্র্যাজুয়েটেড স্কেলে নির্দেশিত হয়। মোটর সুইচ অফ করুন। ব্রাশ অ্যাক্সেস অপোজিট ডিরেকশনে আগের পজিশনে শিফট করুন। মোটর সুইচ অন করুন। রোটেশনের ডিরেকশন এবং স্পিড পরিবেক্ষণ করুন। তারপর ট্যাবুলেশনে ভ্যালুজ লিখুন। আগের পজিশন থেকে ধীরে ধীরে রকার আর্মের পজিশন শিফট করুন। প্রতিটি ধাপে স্পিড নোট করুন এবং ট্যাবুলেশনে লিখুন। সাপ্লাই সুইচ অফ করুন এবং মোটর এবং অ্যাক্সেসরিজ ডিসকানেক্ট করুন। ব্রাশ পজিশন, স্পিড এবং ডিওআর এর মধ্যে সম্পর্কে দেখানো উপসংহারটি নোট করুন। স্টেপার মোটরটি স্টার্ট, রান এবং রিভার্স করুন। স্টেপার মোটরকে আরপিএস এর সাথে কানেক্ট করুন, যা হলো রেগুলেটেড পাওয়ার সাপ্লাই।
রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ে 6 ভোল্ট অ্যাডজাস্ট করুন এবং সাপ্লাইটি সুইচ অন করুন এবং মোটরটি অপারেশন পর্যবেক্ষণ করুন। কারেন্ট এবং ভোল্টেজ এবং রোটেশনের ডিরেকশন নোট করুন। মোটর বন্ধ করুন, সাপ্লাই টার্মিনাল কানেকশনগুলি ইন্টারচেঞ্জ করুন এবং মোটরের রোটেশন পর্যবেক্ষণ করুন। এটি সিঙ্গেল ফেজ এসি মোটরের রোটেশন এবং ডিরেকশন কিভাবে স্টার্ট, রান এবং রিভার্স করতে হয় তা অনুশীলনটি শেষ করে। আশা করি এখন আপনি ডিওআর স্টার্ট, রান এবং রিভার্স করতে সক্ষম হবেন। ডিওএল স্টার্টারের ইন্ডাকশন স্টার্ট এবং ইন্ডাকশন রান মোটরস, ক্যাপাসিটর স্টার্ট এবং ইন্ডাকশন রান মোটরস, ক্যাপাসিটর স্টার্ট এবং ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটরস, রিপালশন মোটরস এবং স্টেপার মোটরস। ধন্যবাদ। আপনার সাথে পরবর্তী অনুশীলনে দেখা যাবে।